সেটা হচ্ছে এই বাইকটা নিয়ে লং রাইডে আপনি কেমন সাপোর্ট পাবেন। আপনারা জানেন আমি ঢাকা একদিনে প্রায় 450 কিলোমিটার আপ ডাউন করছি পিরোজপুর থেকে। যারা ভিডিওটা দেখেন নাই, আমি এই ভিডিওর শেষে ভিডিওটা অ্যাড করে দিব। অ্যান্ড এর পাশাপাশি আমি তার 2 দিন পরে কুয়াকাটা একটা ট্যুর দিয়ে আসি। অ্যান্ড কুয়াকাটাও মোটামুটি 300 কিলোমিটারের রাস্তা ছিল আপ ডাউন সহ। অ্যান্ড ঢাকা যেটা মানে ঢাকা যখন গেছিলাম ওইটা হচ্ছে 450 কিলোমিটারের রাস্তা আমি এই বাইকটা একদিনে রাইড করছি। তো 450 কিলোমিটার রাস্তা রাইড করে এই বাইকটা কেমন লাগছে আমার কাছে, চলেন সেই বিষয়টা আপনাদের কাছে একটু শেয়ার করি। ফার্স্ট অফ অল, এই বাইকটা অনেকে বলে যে হাত ব্যথা হয় লং রাইড করতে গেলে। আসলে ওই রকমভাবে আমার হাত এবং কাঁধ কোনোটাই ব্যথা হয় নাই, তবে আমার একটু হাঁটু ব্যথা হয়েছে। কারণ এই বাইকটার যে পা রাখার যে জায়গাটা, এই জায়গাটা খুবই খুবই কাছে এবং পিছনে, যার কারণে হাঁটুটা একটু ভাঁজ করে রাখতে হয়। এ কারণে প্রায় একটু হাঁটু ব্যথা হয়েছে, তবে একটু না, ভালো পরিমাণে হাঁটু ব্যথা হয়েছে। এই পরে আরেকটা কাজ করছি, এই যে এই বাম্পারের সাথে পাল দিয়ে তারপরে রাইড করে চলে আসছি। তবে এই বাইকটা নিয়ে আমার একটু হাঁটু ব্যথাটাই বেশি আমার কাছে মনে হয়েছে। তবে হাত এবং কাঁধ ব্যথাটা স্বাভাবিক মনে হয়েছে, যে 450 কিলোমিটার রাস্তা রাইড করলে যেরকমটা ব্যথা হওয়ার কথা ঠিক সেরকমটাই ব্যথা হয়েছে। এটা হচ্ছে অবস্থা। তবে এই বাইকটায় পাওয়ার টর্ক আমাকে মানে কোনো প্রকার হতাশ করে নাই। এরে ভাই, ওভারটা মানে মোড় ঘুরতে ঘুরতে কোথায় আসে। তো যেটা বলতেছিলাম, এই বাইকটা আমার পাওয়ার টর্ক কোনো জায়গা দিয়ে আমাকে মোটামুটি হতাশ করে নাই, এবং ওভারটেকিংয়ে জাস্ট অসাধারণ পারফরমেন্স দেখাইছে। খুব ইজিলিভাবে, খুব কনফিডেন্সের সাথে এই বাইকটা নিয়ে ওভারটেক করা যায়। তারা লং রাইডের ক্ষেত্রে আমার তেমন কোনো এই বাইকটা নিয়ে সমস্যা হয় নাই। অ্যান্ড আমি এই বাইকটা দিয়ে লং রাইডে 45-এর উপরে 45+ মাইলেজ পেয়ে গেছি। অ্যান্ড আমি যখন লং রাইড করি তখন আমার বাইকের গতি 70 থেকে 80-র মধ্যে এবং 85-র ভিতরে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। কারণ লং রাইডে গেলে এই গতিতে রাইড করলে বাইকের মানে মাইলেজটা সব থেকে বেশি ভালো পাওয়া যায়। এছাড়া এই বাইকটা নিয়ে আর কোনো প্যারা খাইতে হয় নাই আমার 450 কিলোমিটারের জার্নিতে। তো এই হচ্ছে এই বাইকটার অবস্থা। যারা এই বাইকটাকে অনেক খারাপ বলেন, আসলে বাইকটা ওইরকম অতটা খারাপ না। আবার যারা অনেক ভালো বলে, বাইকটা আসলে অতটা ভালোও না। বাইকটা একটু ঝুঁকে রাইড করতে হয়, তবে আপনি যদি বাইকের সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে যান, সেক্ষেত্রে বাইকটা থেকে ভালো পারফরমেন্স পাওয়াটা এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। আর একটা সমস্যা করছে হচ্ছে এই যে লুকিং গ্লাসগুলো আস্তে আস্তে এরকমের নিচের দিকে নেমে আসছে। কারণ যখন হাই আরপিএমে রাইড করে তখন দেখা যায় যে এই হ্যান্ডেলটা ভাইব্রেশন করে, মোটামুটি ভালো পরিমাণে ভাইব্রেশন করে। অ্যান্ড সেই ভাইব্রেশনে এই যে হ্যান্ডেলগুলো মানে এই যেটাকে কী বলে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসটা একটু নিচের দিকে নেমে আসে। আর কি সমস্যা পাইছি এখন তো মনে করতে পারতেছি না মোটামুটি। তবে সমস্যা থেকে ফিডব্যাক আলহামদুলিল্লাহ আমি ওটা থেকে ভালোই পাইছি। জানি না এই ফিডব্যাকটা যে আমি শুধু এই বাইকটা চালাইতেছি এই কারণে ভালো লাগছে কি না, আই ডোন্ট নো। কারণ এই বাইকটা নিয়ে আমার সর্বোচ্চ লং রাইড ছিল একদিনে 450 কিলোমিটার। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে এই বাইকটা যথেষ্ট ভালো পারফরমেন্স দিছে আমাকে।